এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ নেতাজির জন্ম জয়ন্তীতে একাধিকভাবেই আমরা দেখেছি এ রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী দল সকলেই কিন্তু নিজেদের মতন করে আজকের দিনটা পালন করার চেষ্টা করছেন। নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন, মাল্যদান সবকিছুই করছেন। ঠিক সেরকমই মেয়র ফিরহাদ হাকিম তিনি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। কালকে দেখে এসেছেন, আপনারা কি কথাও বলেছেন বললেন বা প্রমোটারের কি কোনো দোষ রয়েছে মনে করছেন প্রাথমিকভাবে? নিশ্চিতভাবে উনি এখনও আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি। বাড়িটা যদিও কিছু না, এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনও, আচ্ছা, কারণ খালি বাড়ি, কাউকে পাচ্ছি না। ওখানে গিয়ে নোটিশ মারা হয়েছে যে যদি যোগাযোগ করে। আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পাইনি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে ওদের টেস্ট হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। না, আমি হটও করি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক। হেলে পড়া মানেই তো বিপজ্জনক? না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। কিন্তু এরকম বিশাল উচ্চতা সম্পন্ন বাড়ি সামান্য গ্যাপ দিয়ে পাশাপাশি করা, আপনি বলেওছেন বেআইনি, তারা থাকতে পারবেন? মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলার পর আমি আগে দেখেনি, আমি এক্ষুনি তো আপনার প্রেসের সামনে কিছু বলতে পারবো না। আমাকে ইঞ্জিনিয়ারদের সাথে ইন কনসালটেশন উইথ ইঞ্জিনিয়ার উইথ দ্য টেকনিক্যাল পিপল আমাকে ডিসিশন নিতে হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রোস্টার হওয়ার আগে এটা হয়েছে, আমাদের রোস্টার হওয়ার পরে একটা বাড়িও ইলিগাল হয়নি, এটা রোস্টার হওয়ার আগে হয়েছে। আর আগে যেগুলো হয়েছে, যেগুলো দেখা যাচ্ছে যে হেলে পড়ছে, তার জন্য কোনো ভাবনা? সবাইকে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, তারপর আমরা ডিসিশন নেব। মানে এটা কি নতুন করে নিয়ম হচ্ছে যে সবাইকে দিয়ে দিতে হবে? না, স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট এটা আইন নাই, আমরা এটা অ্যাপিল করেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে যে বাড়িগুলো হেলে পড়েছে বা মনে হচ্ছে ডেঞ্জারাস, স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এবার থেকেই ওরা দেখবে, দেখার পরে সেটা লাগবে যদি কোনো জায়গায় বিপজ্জনক মনে হয়। আচ্ছা, গার্ডেনে হেলে পড়া বাড়ি রয়েছে, আপনারা যে ভেঙে দিয়েছি না, ভেঙে তো দিয়েছেন, সব দেখেছি। এরকম কি বেআইনি বাড়ি আপনারা পেয়েছেন বা পেয়েছেন গার্ডেন? দেখো, আমরা বাড়ি গিয়ে তো আর বেআইনি বাড়ি খুঁজিনি, কারণ বাড়ি কেউ 60 বছরের আছে, কেউ 70 বছরের আছে, কেউ 30 বছরের আছে, কেউ 20 বছরের আছে, তো সব তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু যেগুলো দেখে মনে হয়েছে সেগুলো গেছি। আপনি গতকাল বলছিলেন যে 30টা মতন প্রায় হেলে পড়া বাড়ি আছে, এগুলোর ক্ষেত্রে কি স্ট্রাকচারালি? না, যেগুলো অনেক দিন ধরে রয়েছে তাদের ধরুন অনেক অ্যাফ্লুয়েন্ট জায়গায়ও বাড়ি আছে, সেগুলো অলরেডি ওরা করেছে, সেটার মধ্যে কোনো নেই, কোনো জায়গায় সয়েল একটু সাবসাইড করে বসে গেছে। রেগুলারাইজেশনটা কি হবে? মানে যদি কেউ বেআইনি করেন তার কি রেগুলারাইজেশন একটা লিমিট পর্যন্ত হয়, একটা লিমিট পর্যন্ত রেগুলারাইজেশন হয়। পুরো বাড়ি ইললিগাল হলে তার রেগুলারাইজেশন হয় না। পুরো ফ্লোর হয়ে গেলে আগে হতো, সেটা আমরা এসব বন্ধ করেছি। পুরো ফ্লোর যদি ইললিগাল হয় তাহলে সেটা রেগুলারাইজ হয় না। নেতাজির মতন শাসক দল, কেন্দ্রীয় সরকার এবং দেশ যেভাবে চলছে, কি বলবেন? নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশনায়ক। আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে লড়াই করতে করতে উনি আমাদের থেকে চলে গেছেন। কোথায় গেছেন এখনও কেউ জানে না, কোথায় গিয়েছেন, কি হয়েছে না কেউ জানে না, কিন্তু উনি চলে গেলেন। যদি ভারতবর্ষের স্বাধীনতার পরে আজকেও উনি থাকতেন, আমাদের নেতৃত্ব দিতেন, তাহলে আজ ভারতবর্ষের স্ট্রাকচার অন্যরকম হতো। ভারতবর্ষের সাম্প্রদায়িকতা হতো না, ভারতবর্ষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতো, ভারত এগিয়ে যেত যে কোনো যে ডেভেলপ কান্ট্রি সেই দিকে। তার কারণ ছোট্ট সময় উনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন আমাদের কর্পোরেশনে, তাতে উনি যে দিশা দেখিয়েছেন, যে পদ্ধতি দেখিয়েছেন, এটাতে প্রমাণ হয়, এবং তার যে ভিশন, তাতে প্রমাণ হয় যে দেশে থাকলে দেশ আজকে অন্য জায়গায় যেত। এই সাম্প্রদায়িকতার লড়াই, এই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের লড়াই,
এই সব লড়াইয়ের থেকে অনেক বেশি ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে উন্নতি করার, দেশের সব মানুষের যাতে সুবিধা হয় সেটা দেখা, দেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস করতে পারতেন।